প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চকরিয়া থানার আওতাধীন কাকরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাতগড়পাড়ার। এখানে আসার উদ্দেশ্য হলো যে জায়গা জমি সংক্রান্ত বিষয় আসলে অনেকদিন পুরনো দলিল, আমার মনে হয় 1966 ইংরেজির দলিল থাকা সত্ত্বেও এই নিজস্ব সম্পত্তিতে আমার এক ভাইয়ের সেই জায়গাটুকু যখন আমন ধানের বর্তমানে যে আমন ধানের চাষ হয়েছিল প্রচুর পরিমাণ, অনেক টাকা খরচ করে আমন ধানের চাষ করেছিলেন। এখানে আমার পিছনের অংশ দেখা যাচ্ছে। এই আমন ধানের চাষের মধ্যে হঠাৎ দুর্বৃত্তরা এসে যারা সংঘবদ্ধ এই যে ভূমিদস্যুর কাজ করে থাকেন, কোনরূপ ডকুমেন্টসবিহীন কথাবার্তা না বলেই তার যে আমন ধানের প্রচুর পরিমাণ কষ্ট করে রৌদ্রের মধ্যে রোপণ করা হয়েছে, সেই আমন ধানগুলো নষ্ট করা হয়েছে। সেই বিষয়ে আমি বিস্তারিত এই যারা রোপণ করেছে কৃষক ভাই, ওনার সাথে কথা বলবো। আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ সুটন। আমি আমার জায়গার অংশ থেকে আমি 30 শতক জায়গা এখানে ক্রয় করছি, অর্থাৎ 30,90 হাজার কিনানোর পরে আজ যারা 66 ইংরেজি দহলীয় জায়গা কিনি দিয়ে কাগজপত্র ডকুমেন্ট ক্লিয়ার দেখি কিনানোর পরে হালিয়ে এরপরে তার থানা পুলিশ SI আসছিল, এদের বডিগার্ড দেখি বডিগার্ড না যায় কাগজপত্র দেখান না পারে। এরপরে মানে মানুষ লইয়েরা ইয়ার রোপণ করছি, রোপণ করানোর পরও বাধাতে বিচ্ছিন্ন দেয়। এরপরে সকালে আইয়ারে দেখি দিয়ে রোয়াইন নষ্ট করে ফেলে, ধানকে নষ্ট করে দিছে এবং দলবদ্ধ এরা অনেক লোক আসছে। আচ্ছা, যারা করছিল তাদেরকে আপনি চিনেন? আমি চিনি। নামটা বলেন। এখানে করছে আমার মেম্বার, দ্বিতীয় হচ্ছে ওর ছেলে সাকিব, আর দলবদ্ধ হয়ে এখানে অনেক। মেম্বার উনি কয় নম্বর ওয়ার্ডের মেম্বার? 3 নম্বর ওয়ার্ডের আগে মেম্বার ছিল, এখন সাবেক মেম্বার। হ্যাঁ, তার ছেলে সাকিব ও আওয়ামী লীগ করতে, এখন বর্তমান দলবদ্ধ হয়ে এগুলা মানে তার আগে। আচ্ছা, এটা রোপণটা যে জমির যে ধান যে নষ্ট করছে ছাড়াগুলা, ওই সময় আপনাকে কোনো বাধা দেয় নাই? আমাকে বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে আমি রোপণ করছি। এরপরে আজকে সকালে এসে দেখি এগুলো নষ্ট করে ফেলছে আপনার। হ্যাঁ, আমি যখন সকালে আসছি বলতেছি তুমি এখানে কি তুমি মস্তান আসছো নাকি এখানে, এরকম বলছে। আচ্ছা, আপনি কত টাকার এই যে ধান ছাড়া লাগাইছিলেন? এখানে কালকে টোটালে 12,000 টাকা খরচ হয়েছে আমার। 12,000 টাকা মতন খরচ করে যারা দিন মজুর যারা কাজ করছে তাদেরকে লেবারের বেতন দিচ্ছে আর কি। এরপরে আর ছাড়া যেগুলো আছে বিচের গুলো এখানে জমিন হইছে এগুলা। আচ্ছা, এগুলা তো আপনি এখন এটা আমি প্রশাসন থেকে এবং এলাকার মানুষ থেকে জনসাধারণ থেকে সুস্থ একটা বিচার চাই এবং আমার এগুলা ক্ষতিপূরণ চাই প্রশাসন থেকে, বাস। আচ্ছা, কেন করছে তার জবাব চাই, আইনগত ব্যবস্থা চাই। আচ্ছা, যে মকসুদ ভাই, আপনার ডাক নাম তো সুটন, এলাকাতে সুটন হিসাবে চিনেন তো। মকসুদ ভাই, আমি বলতে চাইবো যে এই যে আপনি এত কষ্ট করে যে এই যে আমন ধানগুলো চাষ করছেন, রোপণ করছেন, এগুলো যে তারা যখন এগুলা নষ্ট করে দিয়ে আসছিল তখন তাদের হাতে কি ছিল? তাদের হাতে লাড়ি ছোলা ছিল। এরা প্রায় 10-12 জন ছিল। 10-12 জন ছিল। এখানে যেগুলো নষ্ট করতেছে এরা বাপ ছেলে, আর বাকিগুলো এখানে দলবদ্ধ হয়ে লাড়ি ছোলা নিয়ে আসছে। আচ্ছা, তার মানে তাদের উদ্দেশ্যটা কি হতে পারে? জমিটা দখল করতে চায়। এর উদ্দেশ্য হচ্ছে জোরপূর্বক দখল করবে, আর আমরা যখন রোপণ করছি ওরা নষ্ট করার জন্য দলবদ্ধ হয়ে করে নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো এই মুহূর্তে আপনি এটার সর্বোচ্চ মহল যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছেন তো? আমি আইনের উপর আস্থা আছে আমার, এই জন্য চাই। আমি আইনের উপর আস্থা আমার আছে। আমি আইনের প্রশাসনের থেকে মানে বিচারটা চাই, সুবিচার চান? সুবিচার চাই আর। তা আপনার যে জমিনটা কি আপনি নিজেই চাষ করেন না অন্য? আমি নিজেই চাষ করি, আমি নিজেই এটা কিনছি নিজেই। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে সুটন, যিনি দীর্ঘদিন আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক কষ্টের বিনিময় একটু টুকরো জমিতে অর্থ পাওয়ার আশায় অনেক কষ্টের বিনিময় যেই চাষ করেছিল আমন ধানের বর্তমানে সিজনে, যেই সেই গরিবের যে ধান, এই যে চাষার যে ধানের ক্ষেতগুলো আজকে নষ্ট করা হয়েছে বিভিন্ন প্রভাবশালীর যে ক্ষমতা বিস্তার করে, সেই বিষয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন। এটা কে করেছে, কীভাবে করেছে, প্রকৃত দোষীকে তদন্তের মাধ্যমে অবশ্যই আইনের আওতায় আনা হোক। প্রতিটি এলাকায় এই বর্তমানে সমাজে এইগুলো ঘটতেছে। যারা
দুর্বৃত্ত যারা ভূমিদস্যু তাদের অভ্যাস এরকম মানুষের যে যেই বেঁচে থাকার শেষ সম্বল যে ধান ক্ষেত চাষ করে দুটো চাউল আহরণ করবে যেগুলো নিয়ে তারা বেঁচে থাকার সম্বল সেই সম্বলটুকু কেড়ে নেওয়ার চেষ্টায় আছে একদল ভূমিচক্র ভূমিদস্যু। তো এই প্রশাসনের কাছে আমি অবশ্যই বিনীত অনুরোধ জানাবো এই বিষয়ে আপনারা সজাগ হন, আইন শৃঙ্খলা আরও প্রহরী জোরদার করুন। বিভিন্ন গ্রামগঞ্জে যেমন এই কাকারা ৩ নং ওয়ার্ড একটু ব্যাকওয়ার্ড সাইড, একটু পাড়া মহল্লা, এরপরও এই সমস্ত জনবহুল একটা এলাকায় এইরকম নেককারজনক ঘটনা ঘটার পরেও প্রশাসন দোষীকে অবশ্যই শাস্তির আওতায় আনা দরকার।